যে সমস্ত ভুলের কারণে হাঁসের মাংস রান্না করলে তা থেকে হাঁস গন্ধ আসে কেন, তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে নিলাম 1 কেজি ওজনের একটি পাতি হাঁস। আর হাঁস থেকে যেন কোনো প্রকার গন্ধ না আসে সেজন্য চলুন যে টিপসগুলো দেবো আপনারা একদম 100% ফলো করবেন। এখানে নিয়ে নেব সামান্য পানি, আর হাঁসটাকে ওই পাশে ধুয়ে কুটে বেছে সুন্দর করে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। আর এইদিকে হচ্ছে একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা, এইটা পানির ভিতরে দিয়ে 7-8 মিনিট হাঁসটাকে ভিজিয়ে রাখতে হবে। তাহলে হাঁস থেকে কোনো প্রকার বাজে গন্ধ আসবে না। আপনারা যারা আমি দেখেছি হাঁস খেতে অমত করেন, আপনাদের যদি এইভাবে করে রান্না করে খাওয়ানো হয় আপনারা বুঝতেই পারবেন না। তারপর ওইখানে 7-8 মিনিট ভিজিয়ে রেখে এখানে নিয়ে নিলাম 1 চামচ ভর্তি করে জিরা, আর 1 চামচ হচ্ছে ধনে, 1 চামচ হচ্ছে হাফ চামচ গোলমরিচ, 3-4টা লবঙ্গ, তারপর হচ্ছে 4-5টা হচ্ছে শুকনা মরিচ, আর এলাচ গুঁড়ো করা ছিল আমাদের বাসায়, তো সেইগুলা সব কিছু একটু চুলায় টেলে নিতে হবে, হালকা গরম করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আর এইদিকে দিয়ে দেব হচ্ছে চুই, আর দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, একটু 2-3টা ডালচিনি ভেঙে দিলাম। এই শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে দেব, দিয়ে মাংসটা সেই পানির থেকে উঠিয়ে ধুয়ে নেব। তারপর এখানে 50 গ্রাম মতো তেল দিয়ে দেব চুলায়, সয়াবিন তেল। তারপর গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দেব জিরা, সামান্য জিরা, আর হচ্ছে 2টা শুকনা মরিচ। তারপর হাঁসের মাংসটাকে একদম এই তেলের ভিতরে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে হাঁস থেকে কোনো প্রকার বাজে গন্ধ পাবেন না। আমার রেসিপি সেম টু সেম ফলো করে রান্না করলে জীবনেও হাঁস রান্নার এত মজার হাঁস রান্নার কথা ভুলবেন না। তারপর একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একত্রে সব মশলা দিয়ে দেব পরিমাণ মতো। আর এই পাশে কাঁচা পেঁয়াজটাও দিব না, আলাদা আরেকটা চুলায় আমি হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে সেই গুঁড়ো করে রাখা মশলা সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে কষাইতে হবে। আর দিয়ে দিলাম আমাদের গাছের চুই। আর হচ্ছে সব মশলা যখন দিচ্ছি না, কি যে সুন্দর একটা স্মেল আসতেছিল। আর একদম সত্যি কথা, আপনারা বুঝতেই পারবেন না যে এটা হাঁসের মাংস। এত মজা হয়েছিল খেতে। আমার রেসিপি দেখে আপনারা ফলো করবেন, অবশ্যই অনেক মজা হবে। তারপর দিয়ে দেব নারকেল, আমরা নারকেল পছন্দ করি তাই একটু বেশি নারকেল দিয়েছি। হাঁসের মাংস যশোরবাসীর কিন্তু অনেক প্রিয় একটি খাবার, তাই আমি আবার অনেকে বলে আমার পছন্দ না, হাঁস গন্ধ আসে, তাই আপনারা একবার হইলেও আমার এই রেসিপি দেখে ফলো করে রান্না করে দেখবেন, অনেক মজা হবে। আর যাদের কাছে অনেক ইউনিক লাগবে ব্যাপারটা, তারা কিন্তু আমার পেজটা শেয়ার করে দেবেন যাতে আরও মানুষেরও উপকার হয়। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষাইতে হবে, একটু একটু পানি লাগলে মাঝে মাঝে পানি দিয়ে কষাইতে হবে। হাঁসে কোনো সময় একবারে পানি দেওয়া যাবে না। তারপর এইদিকে কষাচ্ছি আর একটু একটু করে টেস্ট করতেছি, খুবই মজা লাগতেছিল, কোনো রকম বাজে কোনো গন্ধ নাই। তারপর এইদিকে এখন পানিটা ফুটিয়ে নিচ্ছিলাম, গরম পানি দিয়েছি হাঁসে লাস্টে একটু ঝোল রাখার জন্য। তো সব কিছু লবণ চেক করে দেখলাম, ঝাল সব কিছু একদম পারফেক্ট ছিল। তো ঝোলের পানি দিয়ে ঝোলটা যখন একদম টেনে একদম তেল ওঠা ওঠা ভাব হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। আপনারা কিন্তু সেম এইভাবে হাঁস রান্না করে খেলে একদম পাগল হয়ে যাবেন। আমার মনে হয় জীবনেও এই হাঁস রান্নার কথা আপনারা ভুলবেন না। আপনারা ট্রাই করবেন এবং আরও মানুষের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও অনেক উপকার হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অন্য আরেকদিন অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, পেজে নতুন হইলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।